হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না, আগে বলছে না, আগে ভিডিওটি দেখেন তারপরে করেন। তো আজকে ডুয়াল বুট করবো আমরা কম্পিউটারটিকে, উইন্ডোজ এবং লিনাক্স। তো লিনাক্সের বেশ কিছু ভার্সন আছে, উবুন্টু লিনাক্স, কালি লিনাক্স এবং আরও বেশ কিছু ভার্সন আছে। তো আমরা আজকে উবুন্টুটাই ইনস্টল করব। লিনাক্স এক এক ভার্সন বেসিক্যালি এক এক কাজের জন্য বানানো, অনেকটা স্পেসিফিকলি হ্যাকিংয়ের জন্য উবুন্টু, হ্যাকিংয়ের জন্য কালি লিনাক্স, আবার আমরা সাধারণ মানুষ ইউজ করার জন্য উবুন্টু আছে, আরও কয়েকটা লিনাক্স অপশন আছে। লিনাক্স বেসিক্যালি কার্নেল বেস আর কি, মানে হার্ডওয়্যারের সাথে সফটওয়্যারের যোগাযোগটা লিনাক্সের মাধ্যমে স্থাপন করে। শুধু স্থাপন করলেই হলো না, সেটা আমরা যেন ইউজ করতে পারি তার জন্য উপরে একটা ইউআই বা ইউজার ইন্টারফেস দরকার। ওই ইউজার ইন্টারফেসটা হলো উবুন্টু, অনেকটা উইন্ডোজের মতো। উইন্ডোজে কিন্তু লিনাক্স কার্নেল বেস ইউজ করেই আমরা পিসি রান করে, মানে আমরা সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারকে কমান্ড দেবো, সেটা সফটওয়্যার হয়ে লিনাক্স যে হার্ডওয়্যারে যাবে, আবার হার্ডওয়্যার থেকে এভাবে ব্যাক করবে। তো আমরা যখন লিনাক্স ইউজ করবো তখন পিসির অনেকটা ফাস্ট হয়ে যাবে। তো শুধু লিনাক্স তো ইউজ করতে পারবো না, সাথে একটা ইউজার ইন্টারফেস ইউজ করতে হবে। তো লিনাক্স হচ্ছিল ফ্রি একটা সফটওয়্যার, যার কারণে এক একজন এক একভাবে, এক এক ডেভেলপার এক একভাবে এটাকে ডেভেলপ করেছে। তো উবুন্টু একজন ডেভেলপ করেছে এবং এটা অল টাইম ডেভেলপ হচ্ছে, যেহেতু ফ্রি, যে কেউ চাইলে ডেভেলপ করতে পারে, যার কারণে লিনাক্স অনেকটা ফিউচারিস্টিক একটা ইউআই বা ওএস আর কি। তো যার কারণে আমরা আজকে উবুন্টুটা ইনস্টল দিব। আরও যেগুলো আছে, আমার কাছে উবুন্টুটা ভালো লাগে, তাই আজকে উবুন্টুটা দিচ্ছি। তো উবুন্টু ইনস্টল দেওয়ার জন্য আমাদেরকে উবুন্টু ডাউনলোড করতে হবে। তো আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। তো আমি গুগল ক্রোম করছি। তো করার পরে উবুন্টু ডাউনলোড আইওএস লিখেই সার্চ দিলে চলে আসবে উবুন্টু ওয়েবসাইট থেকে। তবে উবুন্টুর ওয়েবসাইট থেকে ডাউনলোড দিতে একটু বেশ সময় লাগে, অনেকটা সময় লাগে, একটু ধীরে ধীরে হয়, যার কারণে আমি দিচ্ছিল গুগল ড্রাইভ থেকে। আপনি যে কোনো জায়গা থেকে দিতে পারেন, যে কোনো জায়গা থেকে দেন, পরে আমরা ইনস্টল দেওয়ার পরে আপডেট দিয়ে দিলে ঠিক হয়ে যাবে, যেহেতু এটা ফ্রি এবং কোনো টাকা পয়সার কোনো ব্যাপারই নেই। এবং লিনাক্সের একটা বড় সুবিধা হলো লিনাক্সের বেশিরভাগ সফটওয়্যার ফ্রি, 95% সফটওয়্যার ফ্রি। এবং যেসব মানে উইন্ডোজের বিকল্প যেসব সফটওয়্যার আছে লিনাক্সের জন্য, আমি একটা ছবি স্ক্রিনে দিয়ে দেবো, দেখে নিন। তো আর যেই সফটওয়্যারগুলো আমি আজকে ডাউনলোড দেবো সবগুলা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো গুগল থেকে ডাউনলোড হওয়ার পরে আমরা একটা সফটওয়্যার ইনস্টল দেব, সেটার নাম হলো ইউনেট বুকিং সামথিং, একটু সমস্যা। তো এই সফটওয়্যারটা ইনস্টল আমরা গুগলে যে সার্চ দিয়ে নর্মালি ইনস্টল দিয়ে দেবো, ডাউনলোড করে ইনস্টল দিয়ে দেবো। ইউনিট বুটিং সফটওয়্যারটাকে ওপেন করব। ইউনিট বুটিং সফটওয়্যারটাকে ওপেন করার পরে আমরা ওই উবুন্টুর যে আইওএস ফাইলটি আছে সেটা সিলেক্ট করে দেবো এবং ইউএসবি ড্রাইভের জায়গায় হার্ড ড্রাইভ লিখে দেব। আমরা কিন্তু আজকে ইউএসবি ড্রাইভ ছাড়া ইনস্টল দিচ্ছি। তো তারপরে আমরা কনফার্ম বা ওকে নেক্সট যেটা আছে সেটা দিয়ে দিব। তো একটু টাইম নেবে হওয়ার জন্য, একটু টাইম নেওয়ার পরে ওকে হয়ে যাবে। তো এটার কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমরা কম্পিউটারটিকে রিস্টার্ট দিয়ে দিব। তো কম্পিউটারটি যখন চালু হওয়ার পরে আমাদের কম্পিউটার মনিটরে দুটি পপ আপ আসবে, একটা উইন্ডোজ, একটা উবুন্টু। তো আমরা উবুন্টুতে চাপ দিব, আমরা মাউসে চাপ দিতে পারি, আবার কিবোর্ডে চাপ দিয়ে এন্টার দিতে পারি। তো উবুন্টুতে চাপ দেওয়ার পরে সে উবুন্টু সেট আপ করার জন্য বেশ কিছুক্ষণ টাইম নেবে। তো বেশ কিছুক্ষণ টাইম নেওয়ার পরে ওপেন হওয়ার পরে ইনস্টলে চাপ দিব। আমাদের উইন্ডোজে ইনস্টলে একটা অপশন চলে আসবে আইকনের মতো, এখানে চাপ দেবো। এখানে চাপ দেওয়ার পরে নেক্সট কনফার্ম এবং একটা সময় যাওয়ার পরে আমাকে স্পেস দিতে, উবুন্টু যদি আলাদা একটা হার্ড ড্রাইভ একটা স্পেস দিতে বলবে, সেটাকে আমরা এমবিতে কনভার্ট করে, জিবিতে না। 1 GB ইকুয়াল টু 1024 MB। তো ওইটাতে গুণ করে যতটুকু দরকার ততটুকু দিয়ে নেক্সট দিয়ে দেবো, দেন আমাদেরটা একটু টাইম নিয়ে উবুন্টু ইনস্টল হয়ে যাবে। জিনিসটা খুবই সহজ এবং খুবই ইজি। না পারলে আমাকে কাইন্ডলি পার্সোনালভাবে মেসেঞ্জারে যোগাযোগ করবেন, ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করবেন, মেসেজ দিবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর কমেন্ট বক্সে লিখতে পারেন কী সমস্যা, বা যদি কাজটা করতে পারেন তাহলে লিখে দেন যে ভাই করতে পারছি, তাহলে একটু শান্তি পাবো মন থেকে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো না লাগলে তো ডিসলাইক দিবেন। ইউটিউবে একটা খুব খারাপ অপশন, ডিসলাইক কয়টা হয়েছে সেটা উঠিয়ে দিয়েছে, থাকার দরকার ছিল। আর ভালো লাগলে লাইক দিবেন, কিন্তু কিছু একটা দিবেন। ধন্যবাদ।